বলছে মিরাক্কেল সপ্তাহে 7 দিন হওয়া উচিত। আমাদের আজকের এই পর্বের শেষ কন্টেস্টেন্ট অপূর্ব রায়। গাড়ি, বাড়ি, ব্রিজ সব বানিয়েছি, বলুন বানাতে হবে কি আর? কি আর কি আর? গাড়ি, বাড়ি, ব্রিজ সব বানিয়েছি, বলুন বানাতে হবে কি আর? বলো। 1 ইঞ্চি বাদিকে নয়, 1 ইঞ্চি ডান দিকে নয়। নমস্কার, আমি ইঞ্জিনিয়ার। এই মশলা দে লাম্বারে। সেদিন আমার এক ইঞ্জিনিয়ার বন্ধু শুভদীপ দাকে জিজ্ঞাসা করলো, শুভদীপ দা তুমি তো ইঞ্জিনিয়ার, তা তুমি ইঞ্জিনিয়ার হলে কিভাবে? দেখ, সেজন্য অনেক বুদ্ধি লাগে। সে তো জানি, তাই তো বলছি ইঞ্জিনিয়ার হলে কিভাবে। এই মশলা দে। বেসরকারি টিভি চ্যানেলে শুনেছি রাইটার্সে নাকি কোনো কাজকর্ম হয় না। সেদিন রাইটার্সের এক নেত্রী আমাকে ডেকে বলল, কালীঘাট থেকে রাইটার্স অব্দি ফ্লাইওভার বানাতে হবে। তা আমি বললাম হয়ে যাবে, 2 কোটি টাকা লাগবে। ভাই 1 কোটি টাকা হবে না? আমি বললাম হয়ে যাবে, বানিয়ে দিলাম। উনি কালীঘাট থেকে রাইটার্সে চলে গেল। এখন রাইটার্সে বেশ কাজকর্ম চলছে। কেন বলুন তো? কেন? হাফ টাকা নিয়েছি, যাওয়ার রাস্তাটা বানিয়েছি, আসার রাস্তাটা বানাইনি। বাবা এই মশলা দে। নিঃস্ব গরিব দরিদ্র লোকরা যাদের মাথার উপর ছাদ ছিল না, আমরা ইঞ্জিনিয়াররা ফ্লাইওভার করার পর তারা অ্যাটলিস্ট ছাদ পেয়েছে। এই মশলা দে। একটা ছাদ দেওয়া 3 তলা বাড়ি বানাতে কটা ইট লাগে? কটা ইট লাগে? একটা। লাস্ট ইটটা বসিয়ে দিন, কমপ্লিট হয়ে যাবে। এই মশলা দে। কমপ্লিট পয়েন্ট। আরে পজিটিভ মাইন্ডের লোক কি বলবে? গ্লাসটা হাফ ভর্তি। আরে নেগেটিভ মাইন্ডের লোক কি বলবে? গ্লাসটা হাফ খালি। আর একজন ইঞ্জিনিয়ার কি বলবে? কি বলবে? গ্লাসটা একটু ছোট হলে ভালো হতো। এই মশলা দে। তা এক ইঞ্জিনিয়ারের বউয়ের বাচ্চা হয়েছে। আচ্ছা। সে নার্সিং হোম থেকে তার বরকে SMS পাঠালো, তোমার সার্কিট অনেকদিন পর মার্কেটে এসছে। তা বর রিপ্লাই পাঠালো, অ্যান্টেনা ছাড়া না অ্যান্টেনা সমেত। এই মশলা দে। তা সেদিন একটা ইঞ্জিনিয়ার রাস্তায় একটা প্রদীপ কুড়িয়ে পেয়েছে। প্রদীপটা ছুতেই তার থেকে একটা ব্যাংক বেরিয়ে এলো। সে ব্যাংকটা হাতে নিল, নিয়ে পকেটে ঢোকালো। পকেট থেকে ব্যাংকটা বললো, এই তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি একটা সুন্দরী মেয়ে হয়ে যাবো। সে পকেট থেকে ব্যাংকটাকে বের করলো, দেখলো, হাসলো, আবার রেখে দিল। ব্যাংকটা আবার বললো, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার সাথে সারা রাত থাকবো। সে পকেট থেকে আবার ব্যাংকটাকে বের করলো, দেখলো, হাসলো, আবার পকেটে রেখে দিল। ব্যাংকটা আবার বললো, তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার সাথে সারা রাত থাকবো, সারা জীবন থাকবো। সে পকেট থেকে ব্যাংকটা বের করলো, দেখলো, হাসলো, আবার রেখে দিল। ব্যাংকটা তখন বলছে, এতক্ষণ ধরে তোমাকে এত অফার দিচ্ছি তবু তুমি রাজি হচ্ছ না কেন? দেখো, আমি একজন ইঞ্জিনিয়ার, রিলেশন করার আমার ইচ্ছে নেই। কথা বলা ব্যাংক, টেকনোলজি, এটাই বেটার। মশলা দে। মশলাদার খতম করব। খতম করার আগে ডিয়ার মেশোমশাই, খতম করার আগে আমরা আছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমরা আছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমাদেরই হাতে তৈরি আপনাদের স্বপ্নের ইমারত। তোকে যে যাই বলুক, এই ছাগল মার্কা হাসি তাও কিছুটা ব্যালেন্স করে তোর চোখের চশমা। মানে ডার্ক গ্লাসেস পড়লে তাও কিছুটা মানানসই মনে হয় ওকে। খুলে নেওয়ার পর না ইচ্ছে করে চড়াম চড়াম করে দিল চড় লাগাই। ইডিয়েট কোথাকার। পর চশমা। ফাট হয়েছে, ফাট। এই যে রনিদা বলো। তোর লাস্টের 2টো লাইন কুৎসিত, আর বাকিটা ভেরি গুড, ভেরি গুড। শ্রীলেখা, এই ফ্রক প্রিন্সেসের গল্পটা সবচেয়ে ভালো লাগলো, খুব ভালো, ভেরি গুড।
পরান্দা। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। রনিদা কিছু বলবে? ও স্মাইলি গুলো নিয়ে যেতে বলছে। জঙ্গলেতে হরিণ মাছ ধরলো নিয়ে ছিপ, জঙ্গলেতে হরিণ মাছ ধরলো নিয়ে ছিপ, আসলে আমি মানুষ নই, আমি সরীসৃপ। ব্যাস, রনিদা বলেছে অলরেডি নাকি প্রচুর মান সম্মান খুইয়েছে রনিদা এই মিরাক্কেলে কাজ করে করে। ওটা তো আর এক্সপেক্টই করি না। লাভ ইউ রনিদা, লাভ ইউ। লাভ ইউ টু। ওকে